ঘোরাফেরা করে আমরা ইফতার করতে চলে যাব। কেনাকাটা অলমোস্ট ডান হয়ে গেছে আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। আজকে হচ্ছে আমাদের এখানে মার্চ 9, মানে মার্চের 9 তারিখ। তো মেবি আজকে আমাদের এখানে রোজা হচ্ছে 18টা বা 19টা। আমি রোজা রাখি ঠিকই, বাট রোজার কয় রোজা হইতেছে গুনি না। তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা ঈদ শপিং করতে। আর আজকে হচ্ছে মার্চের 9 তারিখ, আমার একটা স্পেশাল ডে। সো স্পেশাল ডে উপলক্ষে আপনাদের ভাই আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, একটা ট্রিট দিবে। কি ট্রিট দিবে আমি জানি না। সে আজকে আমার বাসায় রান্নাবান্না করতে দেয় নাই, বলতেছে আজকে যেহেতু তোমার একটা স্পেশাল ডে, বাসায় রান্নাবান্না করতে হবে না, কোনো কাজ করতে হবে না। তো আজকে ডেটা আমার একদম আরামায় এসে গেছে, কোনো রান্নাবান্না কাজ ইফতার বানানো কিছুই করার লাগে না। সে বলছে আজকে যেহেতু স্পেশাল ডে, তোমাকে বাইরে নিয়ে যাব, বাইরে ট্রিট দিতে নিয়ে যাব, রান্নাবান্না করা লাগবে না, বাইরে ইফতার করাবো আর ঈদ শপিংটাও শেষ করে ফেলবো। মানে একদিনে দুই কাজ করা হবে। একটা হচ্ছে আমার স্পেশাল ডে উপলক্ষে আপনাদের ভাইয়া মেবি ট্রিট দিবে কিছু একটা, আর হচ্ছে আমাদের ঈদ শপিং বাচ্চাদের। আমার অলরেডি আরিয়ানের ঈদ শপিং করা হয়ে গেছে, আপনাদের ভাই অলরেডি করে নিয়ে আসছে। গতকালকে আরিয়ানের জন্য ঈদ শপিং করে নিয়ে আসছে ওর। আজকে আমার মেয়েদের জন্য, আমার জন্য করা হবে। তো যাই হোক, কী করি না করি সাথে থাকেন, দেখতে থাকেন। আজকে হচ্ছে আমাদের এখানে মেবি 19 রোজা অথবা 20 রোজা। আর আজকে ডেট হচ্ছে 9 তারিখ, মার্চের 9 তারিখ। তো যাই হোক, দেখি আপনাদের বাইরে নিয়ে গিয়ে আমাদেরকে কি ট্রিট দেয় আর আমরা কি কি শপিং করি, ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সাথে থাকেন, চলেন আজকে বাইরে যাই, একটু মজা করে আসি, শপিং করে আসি আর আমার ট্রিটটা নিয়ে আসি। আজকে কিন্তু আমার একটা স্পেশাল ডে। কি স্পেশাল ডে সেটা বলতেছি না, সবাই শুধু আমার জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, সাথে থাকেন। এই তো আজকে আমরা ফুল ফ্যামিলি বের হয়েছি, মানে বাচ্চারাও যাইতেছে আজকে, যেহেতু ঈদ শপিং করব। তো ঈদ শপিং, ওদের ড্রেস ওরা পছন্দ করে কিনবে। দেখেন আমাদের বাইরে কিন্তু আজকে ক্লাউডি ওয়েদার, বাট আজকে এত ঠান্ডা নাই, ওয়েদারটা খুব সুন্দর, মানে এত ঠান্ডা লাগতেছে না। এই জন্য আমরা সামার ড্রেস পরছি, পুরা সামারের মতো ড্রেস পরছি আজকে, এত কোল্ডি ড্রেস পরি নাই। তো যাই হোক, এখন আমরা যাব, কোথায় যাবে সিনথিয়া? তো আজকে হচ্ছে আমার ব্ল্যাক কার দিয়ে যাব, আপনাদের ভাইয়ার গাড়ি দিয়ে না। তো আপনাদের ভাইয়ার গাড়ি আমার বাসার সামনে পার্কিং করে রাখছে অলরেডি। এই তো কারে উঠে যাচ্ছি। আজকে ফুল ফ্যামিলি বাইরে বের হয়েছি, খুব ভালো লাগতেছে, আর ওয়েদারটা খুব সুন্দর, সামার ওয়েদার। এই তো আজকে আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছে, আজকে আমি ড্রাইভ করতেছি না কিন্তু। আর পিছনে আমার 3 বাচ্চা বসে আছে, সিনথিয়া, সিলভিয়া, আরিয়ান, সামনে আপনাদের ভাইয়ার আমি। তো ঈদের শপিং করতে যেতে আমরা বাইরে একটু ঘোরাফেরা করব, শপিং করব, একটু আনন্দ করবো, বাস এটাই। তো আরিয়ান আছে, এই যে আরিয়ান, হাই বলে দাও। আরিয়ান যখনই বাইরে যায়, সে তার মোবাইল সাথে নিয়ে যায়, সে কারে বসে বসে মোবাইল কার্টুন দেখে আর যায়, মানে মোবাইল তার সাথে লাগবে, তাই না আরিয়ান? একটু লেট হয়ে গেছে, সমস্যা নাই, বিকেল বিকেল ঘুরতে মজা বেশি, তাই না? এই তো এখন যাচ্ছি আমরা জামাইকাতে। জামাইকার সব ধরনের ড্রেস আপের দোকানগুলো দেখব, এখানে ভালো লাগলে এখান থেকে কিনবো, এখানে ভালো না লাগলে আবার আমরা জ্যাকসন হাইটে চলে যাব। তো সাথে থাকেন, ট্রাই করব শেয়ার করার জন্য। আমাদের কার পার্কিং করা শেষ। আজকে পার্কিংই পাইতেছিলাম না, কারণ ঈদ সিজন তো, এখানে বাঙালিরা সবাই অনেক দূরে দূরে থেকে আসে শপিং করার জন্য, ঈদের বাজার করার জন্য। তো এটা হচ্ছে বাঙালি এলাকা বলতে পারেন, এখানে বাংলাদেশি শপিং, বাংলাদেশি খাবার দাবার সব কিছু পাওয়া যায়। সেজন্য আজকে পার্কিং পাওয়া যাইতেছিল না, কার পার্কিং। অনেক কষ্ট করে আপনাদের ভাই একটা পার্কিং পাইলো। তো আপনাদের ভাই কারটা পার্কিং করতেছে, আমরা হাঁটতেছি। তো এখন যাচ্ছি আমরা ড্রেস কিনতে, মেয়েদের জন্য ড্রেস কিনবো। দেখবো যদি পছন্দ হয় তো এখান থেকে কিনবো, নাহলে অন্য শোরুমে যাব। তো কয়েকটা শোরুম ঘুরে ঘুরে যেখানে ভালো ড্রেস পাবো সেখান থেকেই কিনবো। তো প্রত্যেকটা মানুষই কিন্তু ঈদের মধ্যে শপিং করতে অনেক আনন্দ ফিল করে, অনেক এক্সাইটমেন্ট কাজ করে যে কবে ঈদ শপিং করবে, কবে ঈদ শপিং করবে। বাট আমার মধ্যে কেন জানি এই এক্সাইটমেন্টটা কাজ করে না ঈদ আসলে শপিং করার জন্য। আরও আমার ঈদে শপিং করতে চাইলে বিরক্ত লাগে, কারণ ঈদের মধ্যে শপিং করতে চাইলে এত মানুষ থাকে, ঠিকঠাক মতো ড্রেস দেখা যায় না, চুজ করা যায় না। সেজন্য ঈদের মধ্যে শপিং করতে আমার একদমই ভালো লাগে না, কারণ একটা বছরের মধ্যে 12 মাস থাকে, 12 মাসের মধ্যে আমার জামাই যে কতবার আমাদের শপিং করে দেয় ঈদ ছাড়াই,
ঠিক ঠিকানা নাই, মানে আমার এত শপিং করা হয় পুরো বছরের মধ্যে মানে কিছুদিন পর পরই শপিং করা হয়, সেজন্য আর ঈদ ঈদ উপলক্ষে যে স্পেশাল শপিং করার একটা আনন্দ কাজ করে মানুষের মধ্যে, সেটা আমার মধ্যে কাজ করে না, কেন জানি না। তো যাই হোক, তারপর আমার জামাই বলে না ঈদ সারা বছর শপিং করো তো কি হয়েছে, ঈদ উপলক্ষে তো অবশ্যই শপিং করতে হবে, ঈদের শপিংয়ের আনন্দই আলাদা। তো আপনাদের ভাই আমাকে জোর করে শপিং করতে নিয়ে যায়, যে আজকে গেলাম শপিং করতে, এতদিন যাই না 20 রোজার মতো চলে গেছে অলরেডি। তো আজকে আপনাদের ভাইয়া জোর করে আমাকে এক প্রকার নিয়ে গেল যে আর বেশি দিন নাই, ঈদ চলে আসছে, এখন চলো। তো আপনাদের ভাইয়ার কথা মতো বেরিয়ে পড়লাম বাচ্চাদের জন্য, সবার জন্য শপিং করতে। আর সেদিন আমার একটা স্পেশাল ডে ছিল, আর আপনাদের ভাই আমাকে একটা ট্রিটও দিছে, কি দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক স্পেশাল একটা গিফট আমাকে গিফট করছে, ঈদ শপিং ছাড়াও আমাকে একটা স্পেশাল জিনিস গিফট করছে ওই দিন, আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে আমরা ঘুরে ঘুরে শপিং মলে গিয়ে বিভিন্ন শোরুম ঘুরে দেখতেছি, বিভিন্ন স্টোরে ঘুরে ড্রেস দেখতেছি। আর আমার একটা স্বভাব খুবই খারাপ, মানে খুব সহজেই আমার ড্রেস পছন্দ হয় না। আমার মনের মতো ড্রেস না হলে আমি ড্রেস কিনবই না, এটা আমার একটা বাজে স্বভাব বলতে পারেন। জানি না এই জিনিসটা কার মধ্যে কাজ করে, আমার মধ্যে এটা কাজ করে, মানে আমার সহজে কোনো ড্রেস পছন্দ হয় না। ঘুরে মানে যেটা আমার ফাইনালি পছন্দ হয় ওইটাই আমি কিনি। তো এখানে কিন্তু ড্রেসের পাশাপাশি বিভিন্ন ধরনের জুয়েলারিও আছে, ম্যাচিং করে কেনা যায়। তো এখানে আমরা বিভিন্ন কয়েকটা স্টোরে গেছি, ঘুরে আমরা দেখতেছি। তো ঘুরে দেখে ফাইনালি আমরা ড্রেস কিনছি কোথা থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব, কি ড্রেস করব। কারণ ঈদের শপিং আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করি না, আমার মনে হয় আমার ঈদ পুরনো হয়ে যায়, কারণ এটা আমার ছোট ঈদ শপিং আমি কাউকেই দেখাই না। যখন পরবো তখন তো আপনারা দেখেনি, যখন পরি ভিডিও করি কোথাও যাইলেই তো পরা হয়, তখন তো আপনারা দেখবেনই। তো যাই হোক, আমরা কি কেনাকাটা করব আমি হালকা পাতলা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকেন, এই যে ঘুরে আমরা দেখতেছি বিভিন্ন দোকানে গিয়ে। তো এতক্ষণ ছিলাম আমরা জামাইকার সব স্টোরগুলো দেখা শেষ, এখানে আমার কোনো ড্রেস পছন্দ হয় নাই। এখন আমরা চলে যাচ্ছি জ্যাকসন হাইটে। তো জ্যাকসন হাইটে তো অনেক দোকান আছে, শোরুম আছে, ড্রেসের, জুয়েলারির, সব কিছুর। তো এখন আমরা চলে যাচ্ছি জ্যাকসন হাইটে, ওইখানে গিয়ে আমরা ফাইনালি আমাদের ড্রেস পাইছি এবং কিনছি। আপনাদের সাথে শেয়ার করব আমরা কোন স্টোর থেকে ড্রেস কিনছি বা কি ড্রেস কিনছি, সাথে থাকেন, দেখতে থাকেন। তো ফাইনালি আমার পছন্দ মতোই ড্রেস পাইছি। আমার মানে যতক্ষণ ড্রেস পছন্দ হয় না আমি ঘুরতে থাকি আর দেখতে থাকি। তো যাই হোক, এখানে আবার মেলাও হইতেছে ঈদ উপলক্ষে, বিভিন্ন ড্রেস, জুয়েলারি, অনেক কিছু উঠাইছে মেলার মধ্যে, যে দেখতে পাচ্ছেন। তো জ্যাকসন হাইটে এসে অনেকগুলো দোকান ঘোরার পর ফাইনালি এই দোকান থেকে এই যে ড্রেসগুলো আমার পছন্দ হয়েছে, এখান থেকে কয়েকটা ড্রেস কিনছি। খুবই সুন্দর ড্রেসগুলো একটু এক্সপেন্সিভ, দাম নিছে অনেক, বাট দাম নিল ড্রেসগুলো খুবই সুন্দর, খুবই গর্জিয়াস ড্রেস ছিল, খুব সুন্দর পার্টি ড্রেস। তো যাই হোক, এখানে ফাইনালি তো এখান থেকে ভাজ করতে সাপোর্টটা আপনাদের ভাইয়া চয়েস করে নিতেছে, কারণ আপনাদের ভাইয়ার চয়েসই আমার চয়েস, ওর চয়েস আমার অনেক পছন্দ হয়। খুব সুন্দর ড্রেস। তাও ঈদের ড্রেস তো আমি শেয়ার করি না আপনাদের সাথে, আমার ঈদ পুরান হয়ে যায়, সেই জন্য যখন পরবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর আপনাদের ভাইয়া পছন্দ করে নিতেছে, এই যে আমার ড্রেসগুলো আপুটা গুছাই দিতেছে। অলরেডি আমাদের ইফতারেরও সময় হয়ে যায়, আমার মেয়েদের পছন্দ মতো ওরা নিয়ে নিছে, আমার পছন্দ মতো আমি নিয়ে নিছি। অবশ্যই সবগুলো আপনাদের ভাইয়াই পছন্দ করছে, ওর পছন্দের ড্রেসই আমরা পরি সবসময়। তো ঠিক আছে, সাথে থাকেন, আমাদের ঈদ শপিং দেখতে থাকে। এই তো এখানে আমার ড্রেসগুলো আপুটা প্যাক করে দিচ্ছে, উপর দিয়ে একটু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, বাট যখন পরবো ইনশাল্লাহ তখন তো আপনারা দেখতেই পাবেন। ড্রেসগুলো খুবই আনকমন ডিজাইন ছিল, খুবই সুন্দর। তো আমার সবগুলা ড্রেসের প্রাইস প্রায় 800 থেকে উপরে পড়ছে, মানে $800 উপরে পড়ছে সবগুলা ড্রেসের প্রাইস। তো এখানে আপনাদের ভাইয়া ক্যাশ দিল $400, এই যে ক্যাশ দিয়ে দিল $400, আর বাকিটা ক্রেডিট কার্ডে পে করছে আপনাদের। তো এই তো আমাদের ড্রেস কেনাকাটা করা শেষ, এখন চলে আসছি জুয়েলারির দোকানে। তো আপনাদের সাথে তো শেয়ারই করছি, আজকে আমার একটা স্পেশাল ডে ছিল, আর সেই স্পেশাল ডে উপলক্ষে আপনাদের ভাই আমাকে একটি ওর পছন্দ মতো গিফট করতে চাচ্ছে, সেজন্য আমাকে জুয়েলারির দোকানে নিয়ে আসছে। আমি বলতেছি কিছুদিন আগে তো তুমি আমাকে ডায়মন্ডের ইয়াররিং গিফট করলা, আবার জুয়েলারির দোকানে কেন? ও বলতেছে চলো দেখা যাক কেন নিয়ে আসছি, তোমার সব স্পেশাল ডেতে আমি সব সময় স্পেশাল কিছু দেওয়ার ট্রাই করি, তো আজকে কেন দিব না? সেজন্য সে বইলা আবার জুয়েলারির দোকানে নিয়ে গেল। তো কয়েকটা জুয়েলারি দোকান দেখার পর সে ফাইনালি আমাকে কি কিনে দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানকার জুয়েলারি দোকানগুলোতে, গোল্ডের দোকানগুলোতে ভিডিও করা অ্যালাউ না, তারপর আমি একটু হালকা পাতলা ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেকগুলো দোকান দেখার পর ফাইনালি এই সুন্দর সেটটা আপনাদের ভাই আমাকে কিনে দিল, এই যে দেখতে পাচ্ছেন এই সেটটা আমরা কিনলাম।
তো এখানে প্রে করা শেষ, এখান থেকে আমরা সেটটা কিনে নিলাম। ওখানে ভিডিও করা যায়নি, কারণ বললামই তো গোল্ডের দোকানে ভিডিও করা যায় না। তারপর আমি হালকা পাতলা একটু ভিডিও করছি। তো ফাইনালি এই গোল্ডের সেটটা আপনাদের ভাই আমাকে কিনে দিছে আমার স্পেশাল ডে উপলক্ষে। তো যখন পরবো ইনশাল্লাহ দেখতে পাবেন। সেটটা কিন্তু খুবই সুন্দর, জানি না ভিডিওর মধ্যে কেমন লাগছে। তো এই সেটটার ওজন হচ্ছে 1 ভরির উপরে, মানে 1.5 ভরির কাছাকাছি আছে এই মানে আমার গলার সেটটার ওজন। তো আপনারা তো জানেনই এখন গোল্ডের প্রাইস কত বেশি, অনেক দাম। বাংলাদেশে 1 ভরি স্বর্ণের দাম আমি জানি না কত, এখানে বাংলাদেশের থেকেও আরও 2 ডাবল বেশি দাম আমেরিকাতে গোল্ডের প্রাইস। তো আমার এই সেটটা কিন্তু অনেক দামই পড়ে গেছে। তো যাই হোক, আমার এই গোল্ডের সেটটা যেদিন পরবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে আমাকে এই সেটটা পরে কেমন লাগতেছে। তো ফাইনালি আমাদের ড্রেস কেনা শেষ, গোল্ডের গিফট কেনা শেষ, সব ধরনের কেনাকাটা করা শেষ। এখন আমরা চলে আসছি সাগর চাইনিজ ইফতার করতে। ইফতারের সময় হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া বলতেছে বাসায় তো সবসময় ইফতার খাওয়াই, আজকে ইফতার না খেয়ে সাগর চাইনিজ খাও, কারণ তোমরা তো সাগর চাইনিজের খাবার অনেক বেশি পছন্দ করো। তো যাই হোক, এখন আমরা চলে আসছি সাগর চাইনিজ ইফতার করতে। তো রেস্টুরেন্টে ঢুকে কি অবস্থা দেখতেছি সেটা দেখেন আপনারা। এই যে দেখেন, আমরা পার্সেল করে নিয়ে নিছি। আমরা এইখানে বসে ইফতার করতে পারিনি, দেখতে পাচ্ছেন কত পিপল, বসার কোনো জায়গা নাই। এত মানুষ ছিল ইফতারের টাইমে, আপনাদের ভাইয়া আর বসার জায়গা পায় নাই। আমরা ওইখানে বসে ইফতার করতে পারি নাই, কোনো বসার জায়গায় নেই। তারপর আপনাদের ভাইয়া পার্সেল করে নিয়ে নিল আমাদের জন্য, 5 জনের জন্য 5টা প্যাকেট করে নিয়ে নিল পার্সেল, ইফতারের পার্সেল চাইনিজ খাবার দাবার। তো এখান থেকে আমরা আরেকটা দোকান থেকে ম্যাঙ্গো লাচ্ছি কিনে নিলাম। আমাদের ম্যাঙ্গো লাচ্ছি খুবই পছন্দ, ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাচ্ছি। এখন আমরা আমাদের সাগর চাইনিজ থেকে পার্সেল করে নিয়ে আসছি খাবার, ওইগুলা আর হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি সব কিছু নিয়ে আমরা কারেই ইফতারটা শেষ করছি। কি করব, এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার 3 বাচ্চা বসে গেছে। তো ওরা 3 ভাই বোন গাড়ির পিছনে বসে ওরা ইফতার করলো, আমরা সামনে বসে ইফতার করলাম। আমরা কিন্তু সবাই রোজা ছিলাম। তো যাই হোক, ইফতারের খাবারগুলোতে খুব সুন্দর সুন্দর মেনু ছিল এই প্যাকগুলাতে, মানে চাইনিজে ইফতারের উপলক্ষে এই প্যাকগুলো ওরা করছে এখন, মানে ইফতার উপলক্ষে। তো এগুলো আমরা কিনে নিয়ে সেটাতে কী কী ছিল আমি একটু বলি আপনাদেরকে। ছোলা বুট, তারপর হচ্ছে শসা, বেগুনি, জিলাপি, খেজুর, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন রোল, এই যে চিকেন মোমো, তারপরে যে ফ্রাইড রাইস, মানে অনেক আইটেম ছিল। অনেক আইটেম দিয়ে একটা প্যাকেট ওরা রেডি করছে। এই যে দেখতে পাচ্ছেন, খুব মজার মজার খাবার, চাইনিজ ফুডও ছিল আবার ইফতার আইটেমও ছিল। যেহেতু এখন রোজার মাস, ইফতারের সময় মানুষ ইফতার করে বেশিরভাগ সময় মানে চাইনিজে গিয়ে, সেজন্য ওরা এইটা রেডি করছে। মানে সব ধরনের ইফতার আইটেমও তারপর আবার চাইনিজ আইটেম মিক্সড করে একটা প্যাকেট রেডি করছে। তো এখানে তো আমরা বসতে পারলাম না, জায়গা ছিল না, এই জন্য কারে নিয়ে আসছি পার্সেল করে। এখন কারে বসে বসে মজা করে সবাই ইফতারটা করে নিচ্ছি। তো এখানে চিকেন মোমো ছিল, ইফতার আইটেম সব ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপরে চিকেন ফ্রাই ছিল, চিকেন রোল ছিল, চিকেন মোমো ছিল, মানে অনেক ধরনের আইটেম ছিল। একজনে একটা প্যাক খাওয়া সম্ভব না, একটা প্যাকেটের ভিতরে অনেক খাবার ছিল। তো আমরা যেহেতু 5 জনের জন্য আপনাদের ভাইয়া 5 প্যাকেট কিনে নিয়ে আসছে, বাট আমরা সবাই ফুল প্যাকেট শেষ করতে পারিনি, অনেক খাবার ছিল। তো যাই হোক, আমাদের সব ধরনের কেনাকাটা করা শেষ করে, ইফতার শেষ করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর আমাদের সব কেনাকাটা করা শেষ, কিছু কিছু হালকা পাতলা কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো আপনাদের ভাইয়া পরে আরেকদিন এসে কিনে নিয়ে যাবে। তো আজকে আমাদের ঘোরাফেরা কেনাকাটা আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।